5, নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন। অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, কোনো গায়ের মানাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না, চ্যাটিং করবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। নাম্বার 6, নিজের সন্তানদেরকে দিন শিখাবেন, তাদেরকে কোরআন হাদিস শিখাবেন, উত্তমভাবে লালন পালন করবেন, তাদেরকে নামাজ শিখাবেন, মেয়েদেরকে পর্দা শিখাবেন, তারা যেন চরিত্রে হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন। উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন, কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন। ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তার ইমান আমল হেফাজত থাকবে। নাম্বার 7, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বান্দারও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন, আল্লাহ তাহলে বাড়াই দিবেন ইনশাআল্লাহ। নাফরমানি নাশুকরি করবেন না, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, কষ্টের মধ্যে থাকবেন। আর শুকরিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে, আল্লাহর নেয়ামত বাড়িয়ে দিবেন। নাম্বার 8, কোনো প্রকার অভিশাপ গালমন্দ করবেন না, সেটা ছেলে মেয়েকে হোক, সংসারকে হোক, স্বামীকে হোক, কোনো কিছু না, ধৈর্য ধারণ করতে হবে। পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আর নাম্বার 9, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। নিজের স্বামীকে তার বাপ, তার বোন, তার মা, তার ভাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, বাধা দিবেন না, পারলে আরো সাহায্য করবেন, এতে আপনারই লাভ হবে। আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা। মেয়েদের উচিত তাদের মা, তাদের বোন, ভাই, তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায়, খোঁজ খবর নেবেন, কথাবার্তা বলবেন। স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন, সেটাও যেন না হয় খেয়াল রাখতে হবে। নাম্বার 10, যতটুকু সম্ভব দান সাদাকা করবেন। দান সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন। পুরুষরা তাদের জন্য এক্ষেত্রে হেল্প করবেন, যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া, মাসে হাত খরচ কিছু দেওয়া, যাতে তারা সাদাকা করতে পারে সেই সুযোগ। আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন, কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান। মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন, কেনা দরকার হলে কিনবেন, কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন, পারিবারিক সাদাকা বাক্স, একটা বাক্স রাখবেন, যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে, আপনি রাখবেন, উৎসাহিত করবেন, এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফোটাবেন, একটা ভালো কাজ করবেন, পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন। বোনেরা, সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে। আল্লাহর ওয়াস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন। যারা এখনো এই রোগ থেকে বাঁচতে পারেন নাই, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে, অসুখী থাকবেন, অশান্তিতে থাকবেন, আখিরাতের ধ্বংস তো আছেই। অতএব ফেসবুক, ইউটিউব, এটা যদি আপনাকে দেখতে হয়, খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন, এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না। 10 মিনিট সকাল, দুপুর, রাত, এর বেশি বিকাল, আমি এর বেশি দেখবো না। ঘন্টায় ঘন্টা টিপবেন না। অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই, সন্তানের দিকে তাকাবার সুযোগ নেই, উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত, এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিজের ক্ষতি নিজে করছেন, নিজের পায়ে কুঠারাঘাত করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে, এই 11টা পয়েন্টকে মেনে চলে আমাদের মা বোনদের জীবনকে সমৃদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।